তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনের খবর জানাতে খুলনার সোনাডাঙ্গায় আছেন রিপোর্টার তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। দৈনন্দিন কাজ বা জীবিকার তাগিদে বাইরে আসা অথবা রাতে ঘুমাতে যাওয়া, কোথাও স্বস্তিতে নেই খুলনা অঞ্চলের বাসিন্দারা। অর্থাৎ তীব্র গরমে জনজীবনে নাভিশ্বাস অবস্থা। সকাল থেকে রাত অবধি যে সকাল থেকে যে সূর্যের তাপ, এই তাপ কিন্তু সময়ের সাথে সাথে তীব্র হচ্ছে এবং এর ফলে সৃষ্ট যে গরম সেটি কিন্তু আসলে রাতেও কমছে না। এর ফলে খুলনা অঞ্চলে জনজীবনে এক ধরনের দুর্বিষহ অবস্থা সৃষ্টি হয়েছে, সাথে কিন্তু যুক্ত হয়েছে তীব্র লোডশেডিংও। এর ফলে কোথাও আসলে সাধারণ যে মানুষ রয়েছে তারা স্বস্তিতে নেই বলতে হবে। আমরা সকালে এই মুহূর্তে যে খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনাল রয়েছে, এর আগে আমরা নগরীর বিভিন্ন স্থানে ঘুরেছি, কথা বলেছি সাধারণ মানুষের সাথে যারাই দৈনন্দিন কাজ অথবা জীবিকার তাগিদে বাইরে আসছেন। তারা কিন্তু তাদের যে কেউ ছাতা মাথায় দিয়ে অথবা কাগজ দিয়ে বা কাপড় দিয়ে যে যেভাবে পারছেন রোদ থেকে বাঁচার চেষ্টা করছেন। একই সাথে কদর বেড়েছে কিন্তু রাস্তার পাশে থাকা যেসব ফলের শরবত অথবা আখের রসের দোকান রয়েছে সেগুলোতে। এখানে কিন্তু প্রতিনিয়ত যে সাধারণ মানুষ রয়েছেন, পথচারীরা রয়েছেন, বিভিন্ন কাজে বাইরে আসছেন, তারা কিন্তু এই রাস্তার পাশের কিছুটা অস্বাস্থ্যকর হলেও সেই ফলের শরবত অথবা আখের জুসটি গ্রহণ করছেন। এর বাইরে খুলনা অঞ্চলের তীব্র তাপমাত্রা আজকের দিনে কিন্তু এখন পর্যন্ত 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গতকালকে এটি আসলে 38.6 ডিগ্রি ছিল, তার আগের দিন 37.5 ছিল। অর্থাৎ ক্রমান্বয়ে কিন্তু এই যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু আসলে বাড়ছে এবং আজকের দিনে যে 38 ডিগ্রি আছে এটি কিন্তু সময়ের সাথে আরও বাড়তে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদের জানানো হচ্ছে। এবং খুব শীঘ্রই আসলে যদি বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস রয়েছে সেটি হয়, তাহলে কিন্তু তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদের জানানো হচ্ছে। খুলনা অঞ্চলের যে তীব্র তাপদাহ এবং এর ফলে জনজীবনের যে ভোগান্তি, আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি ছিলাম খুলনায়।